লক্ষ্মীপুরে নকল স্বর্ণসহ প্রতারক চক্রের 4 সদস্যকে আটক করা হয়েছে। শনিবার 8 মার্চ দুপুরে সদর উপজেলার মিয়ারবেড়ি বাজার থেকে তাদেরকে আটক করা হয়। লক্ষ্মীপুরে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী ও সদর মডেল থানার পুলিশের সদস্যরা প্রতারকদের আটক করেছে। আটককৃতরা হলেন আক্তার হোসেন, নয়ন হোসেন, আলামিন ও নবী নেওয়াজ। আটক আক্তার কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের কলাকোপা গ্রামের মৃত মতি মিয়ার ছেলে। আলামিন একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে ও নবী জামখোলা গ্রামের আলী হোসেনের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, একটি সাদা রঙের প্রাইভেট কার যোগে আটককৃত ব্যক্তিরা মিয়ারবেড়ি বাজারে ফারিয়া শিল্পালয়ে স্বর্ণের গয়না বিক্রি করতে যায়। তাদের কাছে থাকা স্বর্ণের বারে 21 ক্যারেট সিল ছিল, তবে স্বর্ণের গয়নাগুলো ছিল নকল। সম্প্রতি রামগঞ্জ বাজারও একই ঘটনা ঘটেছে। ওই ঘটনা জুয়েলার্স অ্যাসোসিয়েশনের সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপে প্রচার করা হয়। এতে ফারিয়া শিল্পালয়ের মালিক কামাল উদ্দিন ঘটনাটি আঁচ করতে পারেন। এক পর্যায়ে তিনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনে লক্ষ্মীপুর জেলা শাখার নেতৃবৃন্দকে জানায়। পরে লক্ষ্মীপুর সদরের দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনী ও সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রতারক চক্রের 4 সদস্যকে আটক করে। তাদেরকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোন্নাফ বলেন, নকল স্বর্ণ বিক্রি করতে গিয়ে 4 জন প্রতারক আটক হয়েছে। নকল স্বর্ণ দিয়ে তারা টাকা পয়সা হাতিয়ে নেওয়ার পায়তারা করছিল। ব্যবসায়ীর বুদ্ধিমত্তার কারণে তারা ধরা পড়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। আজকে সকাল অনুমান 10 ঘটিকার সময় মিয়ারবেড়ি এলাকায় ফারিয়া শিল্পালয় এই জুয়েলার্সে এর মালিক কামাল উদ্দিনের কাছে 4 জন প্রতারক কিছু স্বর্ণের গহনা নিয়ে যায়। আসলে সেগুলো স্বর্ণের গহনা না। তো কামাল উদ্দিন তাৎক্ষণিক বুঝতে পেরে বিষয়টা অন্যান্য জুয়েলার্সের মালিকের সাথে আলোচনা করে এবং স্থানীয় লোকজনকে জানালে তারা এসে আটক করে এবং তারা বুঝতে পারে যারা প্রতারক বিভিন্ন নকল স্বর্ণ দিয়ে তারা টাকা পয়সা বিভিন্নভাবে আত্মসাৎ করার একটা পায়তারা করতেছিল। তখন স্থানীয় লোকজন তাদেরকে আটক করে এবং পুলিশের খবর দেয়। আমরা পুলিশ এবং সেনাবাহিনী সহ তাদেরকে ওখান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসি। মামলা প্রক্রিয়াধীন, মামলা করে তাদেরকে আইনের সুপারিশ করা হচ্ছে। নিউজ ডেস্ক, লক্ষ্মীপুর টাইমস।